আর আমরা বাংলায় যখন চাকরি দিই আপনারা কোর্টকে দিয়ে চাকরিগুলো খেয়ে নেন। হাইকোর্টের রায় বাতিল 2016 সালে হওয়া এসএসসির নিয়োগ প্রক্রিয়া। মুখ্যমন্ত্রীর নিশানায় আদালত। এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভুল ধরিয়ে দিলে করে নিতাম সংশোধন, তা না করে নিয়োগ বাতিল কেন? যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে, এটা তোমার ভুল হয়েছে, তুমি সংশোধন করো, আমরা করে দিতাম। ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে। যুক্তিসঙ্গত কথা, কিন্তু সরকার আর এসএসসির কাছ থেকে আদালত যখন চেয়েছিল প্রকৃত চাকরি প্রাপকদের তালিকা, তখন আদালতে কেন তা জমা দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? টাকার বিনিময়ে চাকরি দিতে কেন বেআইনিভাবে বাড়তি পদ তৈরি করেছিল তার মন্ত্রিসভা? দুর্নীতি সেই চাকরিকে কিভাবে মেনে নেবে আদালত? জবাব নেই মুখ্যমন্ত্রীর কাছে। তাই কি এখন তিনি দায় এড়ানোর চেষ্টায়? দায় ঠেলার পালা? সবটা কি আমি করি না? এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে, এসএসসি আলাদা আছে, প্রাইমারি এড বোর্ড আলাদা আছে, মাধ্যমিক বোর্ড আলাদা আছে। বছরের পর বছর রাস্তার পাশে বসে থাকা ছেলেমেয়েগুলোর কথা জানতেন না মুখ্যমন্ত্রী? নিয়োগ দুর্নীতি মামলায় বছরের পর বছর আদালতে শুনানির কথা জানতেন না মুখ্যমন্ত্রী? তাহলে কেন একটার পর একটা রায়ের বিরুদ্ধে যেতেন উচ্চ আদালতে? কেন গাল দিতেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে? দুর্নীতি যে হয়েছে এজলাসে বসে সে কথা জানান দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ভুল সংশোধন না করে কেন বিচারপতিকেই নিশানা? এখনো তাই করছেন। একজনকে দেখলেন না বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল, তার অর্ডার ছিল এটা। 2 বছর আগে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার, কোটি কোটি টাকা উদ্ধারের কথা কি অজানা মুখ্যমন্ত্রীর? তারপর কেন ভুল সংশোধনের চেষ্টা করেননি? রাজনৈতিক মহল বলছে ভুল যখন হয় জ্ঞানত, লক্ষ্য হয় টাকার পাহাড়, তখন ভুল সংশোধন করতে হলে আগে ফেরত দিতে হবে দুর্নীতির কালো টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু তিনি বুদ্ধদেব ভট্টাচার্য নন। ভুল হলে বুদ্ধদেব ভট্টাচার্য প্রকাশ্যে ক্ষমা চাইতেন। নন্দীগ্রামের গুলিচালনায় 14 জনের মৃত্যুর দায় মাথায় নিয়ে ইস্তফাও দিতে চেয়েছিলেন লজ্জিত বুদ্ধদেব ভট্টাচার্য, কিন্তু চাকরিহারা এতগুলো লোকের সর্বশান্ত হওয়ার দায় মাথায় নিতে চান না মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এখন তার দায় ঠেলার পালা। কিন্তু বাড়তি পদ তৈরি করার দায় কিভাবে এড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়? যোগ্যদের চাকরি চাই, আর যারা অযোগ্য তাদের টাকা ফেরত চাই। এই চাকরি যারা বেআইনিভাবে পেয়েছে, টাকা দিয়ে ঘুষ দিয়ে পেয়েছে, তাদের বাঁচানোর জন্য এক্সট্রা করে পদ ক্রিয়েট করা হয়েছে, তৈরি করা হয়েছে। ভাবুন, রাজ্য সরকারের টাকা দিয়ে, জনগণের টাকা দিয়ে। এর দায় মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে এই দায় নিয়ে পদত্যাগ করতে হবে। দায় কি আদৌ এড়াতে পারবেন মুখ্যমন্ত্রী? ক্যালকাটা নিউজ।